আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রায় বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিভ ও মুখোশ নিয়ে সর্বস্তরের মানুষ অংশ নেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। প্রথমবারের মতো যোগ দেয় ২৮ নৃগোষ্ঠী। নতুন পরিস্থিতিতে নতুন বছরের সব ধরনের শোষণ ও বঞ্চনাহীন সমাজের প্রত্যাশা সবার। মঈন হোসেনের ভিডিও চিত্রে লায়লা নৌসিনের রিপোর্ট। ফেস অফ ফ্যাসিজমকে গুরুত্ব দিয়ে গত বছরের চেয়ে আরও বেশি মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঘোড়সওয়ার আর ঢাকের বাদ্যির মধ্যে বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিদের নিজস্ব সংস্কৃতি নিয়ে অংশগ্রহণ এবারের শোভাযাত্রায় এনে দিয়েছে অনন্য মাত্রা। দেশের সব আদিবাসী জনগোষ্ঠী যেন সুস্থভাবে নিরাপদভাবে যেন বসবাস করতে পারি। অনুষ্ঠানটা একসাথে উদযাপন করলাম সবাই মিলে, ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার মেয়ে নেক্সট প্রজন্ম তারাও এটাকে শিখবে, এটাকে সম্মান করবে। ইলিশ মাছ দেখেছি, তরমুজ দেখেছি। শুভ নববর্ষ। প্রথম বেবি, ওর 3 বছর হচ্ছে, তো ওকেই দেখানোর জন্য আসলে নিয়ে আসা। শুভ নববর্ষ। অনেক কিছুই ব্যতিক্রম, ভাষায় প্রকাশ করা যাবে না। শুভ নববর্ষ। ফ্যাসিবাদের প্রতিকৃতি রয়্যাল বেঙ্গল টাইগার, শান্তির পায়রা, জাতীয় মাছ ইলিশ, ৩৬শে জুলাই, পানি লাগবে পানি সহ বিভিন্ন মোটিভ ও মুখোশের সাথে শোভাযাত্রায় আনন্দ উদযাপন করেন শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 13 বছর পরে এসে লাল সাদা পরে সবার সাথে শোভাযাত্রায় জয়েন করে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে। এই কালচার, এই সংস্কৃতি সারা বিশ্ব আমাদেরকে ফলো করে। শেখ হাসিনাকে দেখলাম, ডেভিল রেভলিউশন দেখছি। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই বছরটা একটু অন্যরকম, ভিন্নভাবে সেজেছে সবাই। শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা হয়তো 20-30 বছর পরে থাকবো না কেউ পৃথিবীতে, কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে। ছাত্র আসলে সেই জিনিসটাই ধারণ করেছে, সমকালীন যে চেতনার জায়গাটা, সেই জায়গাটা ধারণ করে যুক্ত করতে পেরেছে আনন্দ শোভাযাত্রা। ফ্যাসিবাদ মুক্ত, আপা মুক্ত বাংলাদেশে প্রথম আমরা নববর্ষ পালন করছি, খুবই ভালো লাগছে। আমরা মনে করছি আগামী বাংলাদেশে এই ধরনের কালচারাল প্র্যাকটিস বিরাজমান থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী সহ অসংখ্য মানুষের অংশগ্রহণ বর্ণিল করে তোলে শোভাযাত্রাকে। নববর্ষের এই আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের এই প্রতিকৃতি যেন উচ্চ স্বরে জানান দিচ্ছে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো এসো। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। লায়লা নৌসিন, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ 1432। প্রতিনিধিদের পাঠানো বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে নানা আয়োজনে নববর্ষ উদযাপিত হয়েছে। সকালে সিআরবি শিশিরতলার বেহালার সুরে অনুষ্ঠানের সূচনা হয়। চারুকলা থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ফিরে চল মাটির টানে এই স্লোগানে বরিশালে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বৈশাখী মেলার প্রভাতী অনুষ্ঠান নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে বর্ষবরণ হয়েছে। সকালে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে পহেলা বৈশাখ উদযাপনে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পর্ষদের উদ্যোগে পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে নববর্ষ উৎসব। সকাল থেকেই বিভিন্ন সংগঠন তাদের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে পালন করে। রংপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলায় স্কুল বটমূল্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। পটুয়াখালীতে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। ডিসি স্কয়ারে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সারা দেশের মতো গাজীপুরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজন করা হয় চাঁপাইনবাবগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠান।
কুমিল্লায় নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখ শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে চলে বর্ষবরণ। সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদের উদ্যোগে কুড়িগ্রামে পুরাতন পোস্ট অফিস পাড়া থেকে বর্ষবরণের বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেছে কুষ্টিয়াবাসী। সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ঝরা স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নাটোরে বাংলা বর্ষবরণ উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে মহারাজা JN উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনায় বাংলা নববর্ষ 1432 পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বর্ষবরণ উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সাতক্ষীরায় পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক আয়োজন। নারায়ণগঞ্জে বর্ণিল সাজে নানা আয়োজনে 1432 নববর্ষ উদযাপিত হয়েছে। এছাড়াও গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, ঝালকাঠি, বাগেরহাট, গাইবান্ধা, মাগুরা, ভোলা, নরসিংদী, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় বৈশাখের আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। নববর্ষের শুরুর দিন চট্টগ্রামের পাহাড়তলীতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলে নতুন অত্যাধুনিক ICT ল্যাব, অডিটোরিয়াম এবং কনফারেন্স রুম উদ্বোধন করেছেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান ও স্কুলের প্রধান পৃষ্ঠপোষক মির্জা সালমান ইস্পাহানি। পাশাপাশি তিনি স্কুলে আয়োজিত পহেলা বৈশাখের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। চট্টগ্রামের পাহাড়তলীতে ইস্পাহানি টেক্সটাইলস লিমিটেডে উৎপাদন ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিট 2 এর আধুনিকায়ন সম্পন্ন করেছে। নতুন 1,42,000 স্কয়ার ফিটের দ্বিতল ফ্যাক্টরি ভবন নির্মাণ এবং বিশ্বমানের স্পিনিং মেশিনারি স্থাপনের কাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। এ সময় ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির সহ গ্রুপের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। fully automated আমাদের এখন গ্রিন ফ্যাক্টরি, লিড সার্টিফাইড, সোলার পাওয়ার সব কিছু আছে। সেই মেশিন আমরা 2 বছর আগে দেখলাম মিলানে, আজকে এখানে মেশিন চলতেছে, খুব ভালো লাগে। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Yo,